আসসালামু আলাইকুম দর্শক, আমরা মংলা নদীর পাড়ে এই যে এক ব্যক্তি দেখতেছেন বালতি হাতে। মানুষের ভাগ্য পরিবর্তন হইতে বেশি সময় লাগে না, কারণ এই বেচারা কোনো এক সময় ওসি চাকরি করত। এখন ওই আমলেতে ঘুষ বাটার বেশি একটা ছিল না এবং সহজ সরল সৎ লোক বিদায় উনি কিছু করতে পারে নাই। মানুষের অনেক পুলিশ চাকরি যারা করে তারা তো ঘুষ থেকে বাড়ি গাড়ি অনেক কিছু করে, কিন্তু বেচারা ওসি, একজন ওসি মানুষ, সে কিছুই করতে পারে নাই। অবশেষে বুড়া বয়সে, শেষ বয়সে কী করা লাগতেছে এখন, এই যে দেখেন, এই যে ডেজারের মিস্ত্রিগিরি চাকরি করে তারপর তার জীবনযাপন করতেছে। তবে ভাই, এই ধরনের যদি বাংলাদেশের লোক থাকে তাহলে আমার দেশ মনে হয় ইনশাল্লাহ উন্নত হবে। এবং বেচারা চাকরির অবসর টাইমে এখন এই যে চাকরি কইরা জীবনযাপন করে, পোলাফান মাদ্রাসায় পড়ায়। ওনার বাড়ি হয়েছে কলাপাড়া বাল্যাতলি গ্রাম। তো এখন মংলা নদীতে উনি এই চাকরি করতেছে। এই যে দেখেন, এই যে ডেজারটায় উনি চাকরি করে। তো একজন ওসি চাকরি কইরা যদি একজন ডেজারের মিস্ত্রি বা ডেজারের কামলা হইতে হয়, তাহলে এরপর আর সহজ সরল কী মানুষ চান ভাই? হ্যাঁ, তবে ভিডিওটা সবাই শেয়ার কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন। ওসি সাহেব, আপনি কিছু বলবেন? মনের কষ্ট যা আছে বলেন ওসি সাহেব। দর্শক মন্ডলী ভালো থাকেন, ভালো খান, এইটি আমি চাই। তা আপনি একজন ওসি মানুষ। জি তা আপনি যখন চাকরি করতেন জি তখন আপনার টাকা পয়সা কিছু পান নাই? স্যার, যা পাইছি আমি, যা পাইছি আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইছি, আর অল্প সীমিত বেতন তো পাইছি। পুলিশ চাকরি যারা করে তারা তো ঘুষ টুস দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছু করতো। বেতনই ছিল 18,000 টাকা। হ্যাঁ স্কেল ছিল, সরকারি স্কেলে 18,000 টাকা বেতন ছিল। হ্যাঁ আমি যা পাইছি আমার পোলাবান মাদ্রাসায় পড়াইছি, খাইছি লইছি, কোনো আল্লাহর আল্লাহ 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 রসুলের ভাবে চলছে। কিন্তু আমার চুরি টাকার সম্পদ লাগবে না, এই কেননা মরলে আজকে, মরলে কালকে 2 দিন। এই জন্য আল্লাহ বলছে যে তোমার যা যা চুরি করো, ডাকাতি করো, তোমার সন্তান হোক, তোমার স্ত্রী হোক, কেউ ভাগ নেবে না, তোমার কবর তোমারই যাইতে হবে। হুম কুল্লু নাফসি জালকাতের মত, যে কোনো তোমার সময় মৃত্যু হইতে পারে। হ্যাঁ কিন্তু তুমি যে দালালি করিয়া, চুরি করিয়া, বাটপারি করিয়া, ঘুষ খাবা, হারামি খাবা, কিন্তু এই টাকা কোনোদিন কাজে আসবে না। সন্তানে কবে আমি চিনি না, মেয়ে চিনবে আমি চিনি না, বউ কবে আমি চিনি না, তাই আমি কাল লেগে এই চুরি ডাকাতি করবো। রাইট। কিরণ যেমন এরশাদ শিকদারে ওই সময় ধরা পড়ছে, হুম ধরা পড়ার পরে এরশাদ শিকদার জেলখানা ছিল, হুম ওনারে পরোয়ানা দেওয়া হয়েছে যে তোমার কারে দেখতে মন চায়। হুম তখন এরশাদ শিকদার বলছে, খুনি এরশাদ শিকদার খুলনার, হুম তখন বলছে আমার ছোট বোনের দরকার, আমি ছোট বোনের সাথে আমি দেখা করবো। তা ছোট বোনের যখন গেটে আইছে, তখন তার কানে কানে বললে দেওয়া হয়েছে, তোমার ভাইয়ের যে কোনো সময় ফাঁসি হইবে, যা বলার বললে রাখো, আর তুমি যদি ফাঁসি হইবে বললে দাও, তাহলে তোমারও ফাঁসি করে দেবো। তখন গেছে জেলখানা, যাই কয়েছে বুইন আইসো। সিকদার বলছে, বুইনে রেখা, বুইন আইসো, বুইন তোর লাগে কথা কম কেন? আমি কথা কম এই জন্য যে আমার লেগে একটা বেরাস, আমার এত চুরি টাকাতি করলাম, এত কিছু করলাম, আমার সন্তানের, আমার বউরে কইছে আমার একটা বেরাস দিয়ে যা, জেলখানার ভিতরে আমি দাঁত মাজবো, আমার দাঁতের ঘেরান আমি নিজে পাইতাছি, ওরা একটা বেরাস দিতে আয় নাই। তাহলে বোন আমি যখন মরে দেবো, তারা আমার টুট পরা খুলনা আল্লাহ রাস্তার কবরস্থানে আমার গৌরস্থান করে দিস, আমার লাশটা ওকে দেয়স না। তা চিন্তা করে দেখলাম, বাংলাদেশের এত বড় ডাকাত, এত বড় কিছু, আজকে সে রাস্তায় ফকির, সে আজকে সাধারণ বাচ্চারা যদি যায় না, বউ যায় না, জেলখানা যদি যায়, আদত হয়ে যাবে কি না কি এই ভয়। তা কার জন্য চুরি ডাকাতি করুন, কি দরকার? সত্যাইছি আল্লাহ রসুল আছে, আল্লাহ রসুল খাওয়াইবে। সন্তানে জিজ্ঞেস, আব্বা আপনি কিছু করেন নাকি, আপনি ওসি? আমি কইছি, বাবা আমার আল্লাহ রসুল খাওয়াইতেছে, দেখাইতেছে, তোমাকেও আল্লাহ রসুল দেখবে, আমার চুরি ডাকাতি দরকার নাই, আমার ঘুষের দরকার নেই। ভালো থাকেন, ভালো খান, এইটি আমি চাই। আমি এখন লবণ পানিতে আছি, বিরাট কষ্টে আছি, তারপর আমার জীবন যেমন চলতে আছে, নামাজ চলতে আছে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে আর সবাই নামাজ পড়বেন, সবারই মৃত্যু হবে, নামাজ পড়া ফরজ সব নর নরের জন্য। এবং মহিলা হোক ছেলে হোক, ছেলের পোশাক মহিলারা পড়তে হবে না, মহিলা পোশাক ছেলেরা পড়তে হবে না, এই জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সবার জন্য ফরজ করে দিয়েছে। এই জন্য আমি সবার কাছে দাবি করি, সবাই নামাজ পড়েন, রোজা করেন, মানুষের জন্য, মানুষের সেবায় দাঁড়ান। এই জন্য আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।